ওম শান্তি। আজকের বাংলা মুরলি 18 ফেব্রুয়ারি 2025। প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের অবশ্য পালনীয় দায়িত্ব হলো ঘরে ঘরে বাবার সমাচার পৌঁছে দেওয়া। যে কোনো উপায়েই যুক্তি রচনা করে প্রত্যেককে বাবার পরিচয় অবশ্যই দাও। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কোন একটি বিষয়ে শখ থাকা উচিত? উত্তর, নতুন নতুন যেসব পয়েন্ট বেরোয় সেগুলিকে নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। কারণ এত সব পয়েন্টস মনে রাখা মুশকিল। নোট করে নিয়ে পুনরায় তা কাউকে বোঝাতে হবে এমনও নয় যে লিখে অর্থাৎ নোট করে নিয়ে পরে তা খাতাতেই পড়ে থাকবে। যে বাচ্চারা ভালোভাবে বোঝে তাদের নোট করার শখও থাকবে অতিমাত্রায়। আজকের গীত, দুনিয়ার মানুষ যতই হৃদয়ে লক্ষ তালা লাগিয়ে দেয় দিক, তুমিও ভুলবে না, আমিও ভুলবো না তোমায়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। মিষ্টি মিষ্টি বাচ্চা, এই শব্দটি একমাত্র বাবাই বলতে পারেন। আধ্যাত্মিক পিতা ব্যতীত কখনো কেউ কাউকে আত্মারূপী অর্থাৎ রুহানি সন্তান বলতে পারে না। বাচ্চারাও জানে যে সকল রুহ অর্থাৎ আত্মাদের পিতা হলেন একজনই, আর আমরা সকলে হলাম ভাই ভাই। ব্রাদারহুডের অর্থাৎ ভ্রাতৃত্ববোধের গায়নও রয়েছে। তথাপি মায়া এমনভাবে প্রবেশ করে রয়েছে যে পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়, তাহলে তো ফাদারহুড হয়ে যায়। রাবণ রাজ্য পুরনো দুনিয়াতেই হয়। নতুন দুনিয়াকে রাম রাজ্য বা ঈশ্বরীয় রাজ্য বলা হয়। এ হলো বুঝবার মতন বিষয়। দুটি রাজ্য অবশ্যই রয়েছে, ঈশ্বরীয় রাজ্য আর আসুরি রাজ্য। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া। নতুন দুনিয়া অবশ্যই বাবা রচনা করবেন। এই দুনিয়ার মানুষ নতুন দুনিয়াকে আর আর পুরনো দুনিয়াকেও জানে না, অর্থাৎ কিছুই জানে না। তোমরাও কিছুই জানতে না, অবুঝ ছিলে। নতুন সুখের দুনিয়াকে স্থাপন করেন। পুনরায় পুরনো দুনিয়ায় দুঃখ কেন হয়, স্বর্গ থেকে নরক কিভাবে হয়, তা কেউই জানে না। এসব কথা তো মানুষই জানবে, তাই না? দেবতাদের চিত্রও রয়েছে, তাহলে অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল। এই সময় আর তা নেই। এখন হলো প্রজার উপরে প্রজার রাজত্ব। বাবা ভারতেই আসেন। মানুষের একথা জানা নেই যে শিব বাবা ভারতে এসে কি করেন। নিজেদের ধর্মকেই ভুলে গেছে। তোমাদের এখন ত্রিমূর্তি আর শিব বাবার পরিচয় দিতে হবে। ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা। পুনরায় বলে যে শিব পরমাত্মায় নমঃ। তাহলে বাচ্চারা, তোমাদের ত্রিমূর্তি শিবেরই পরিচয় দিতে হবে। এমনভাবে সার্ভিস করতে হবে যে কোনোভাবেই তারা বাবার পরিচয় যদি পায় তবে বাবার উত্তরাধিকার নিয়ে নেবে। তোমরা জানো যে আমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছি, আরও অনেককেই উত্তরাধিকার নিতে হবে। আমাদের উপরে দায়িত্ব রয়েছে যে ঘরে ঘরে গিয়ে বাবার পরিচয় দিতে হবে, বাবার জ্ঞান প্রদান করতে হবে। মুখ্য হলো ত্রিমূর্তি শিব। এনারই কোট অফ আর্মস অর্থাৎ রাজ চিহ্ন বানানো হয়েছে। গভর্নমেন্ট যথার্থভাবে এর অর্থ জানে না। এর মধ্যে চক্রও রয়েছে চরকার মতন, আর তাতে লেখা রয়েছে সত্যমেব জয়তে। এর অর্থ তো কিছুই বেরোয় না। এ তো হলো সংস্কৃত শব্দ। এখন বাবা তো হলেনই ট্রুথ। তিনি যা বোঝান
তার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করো। বাবা বলেন, আমি সত্য বলি, তোমরা এই পঠন পাঠনের মাধ্যমে সত্যিকারের নারায়ণ হও। ওরা সব কি কি রকমের অর্থ বের করতে থাকে, সে কথাও ওদের জিজ্ঞাসা করা উচিত। বাবা তো অনেক রকমভাবে বোঝান। যেখানে যেখানে মেলা অর্থাৎ সঙ্গম হয় সেখানে গিয়ে নদীর উপরেও বোঝাও। গঙ্গা তো পতিত পাবনী হতে পারে না, সমস্ত নদী সাগর থেকে নির্গত হয়, অর্থাৎ জলের নদী সাগরে গিয়ে মেশে, সে তো জলের সমুদ্র, তার থেকেই জলের নদীগুলি নির্গত হয়। জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান নদী নির্গত হবে। মাতারা তোমাদের মধ্যে এখন জ্ঞান রয়েছে। মানুষ গোমুখে অর্থাৎ গহ্বরে যায়, সেই মুখ থেকে জল নির্গত হয়, মনে করে এ তো গঙ্গার জল। মানুষ এত শিক্ষিত হয়েও বোঝে না যে এখানে গঙ্গার জল কোথা থেকে বেরোবে। শাস্ত্রতেও তো রয়েছে যে তীর নিক্ষেপের ফলে গঙ্গা নির্গত হয়েছে। আর এখন এ হলো জ্ঞানের কথা। এমনও নয় যে অর্জুন তীর নিক্ষেপ করছে আর গঙ্গা আবির্ভূত হয়েছে। মানুষ কত দূর দূরান্তে তীর্থ করতে যায়। কথিত আছে শঙ্করের জটা থেকে গঙ্গা আবির্ভূতা হয়েছে, যাতে স্নান করলে মানুষ পরী হয়ে যায়। মানুষ থেকে দেবতা হওয়া এও তো পরীরই অনুরূপ, তাই না বাচ্চারা? এখন তোমাদেরকে বাবারই পরিচয় দিতে হবে। তাই বাবা এই চিত্র তৈরি করিয়েছেন। ত্রিমূর্তি শিবের চিত্রের মধ্যে সমগ্র নলেজ রয়েছে। ওদের অর্থাৎ লৌকিক ত্রিমূর্তির চিত্রে নলেজ প্রদানকারী শিবের চিত্র নেই। নলেজে গ্রহণকারীর চিত্র রয়েছে। তোমরা এখন ত্রিমূর্তি শিবের চিত্রের ওপর বোঝাও। ওপরে হলেন নলেজ প্রদাতা অর্থাৎ শিব। ব্রহ্মা ওনার থেকে নলেজ প্রাপ্ত করেন, পরে তিনি তা ছড়িয়ে দেন। একে বলা হয় ঈশ্বরের ধর্ম স্থাপনের মেশিনারি। এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। বাচ্চারা, তোমরা এখন নিজেদের সত্য ধর্মের পরিচয় পেয়েছ। তোমরা জানো আমাদের ভগবান পরাণ। তোমরা কতই না খুশি হও। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের তো খুশির পারাবার পাওয়া উচিত নয়, কারণ স্বয়ং ভগবান তোমাদের পরাণ। ভগবান হলেন নিরাকার শিব, কৃষ্ণ নয়। বাবা বসে বোঝান যে সকলের সদ্গতি দাতা একজনই। সদ্গতি সত্যযুগকে বলা হয়, দুর্গতি কলিযুগকে বলা হয়। নতুন দুনিয়াকে নতুন, পুরনো দুনিয়াকে পুরনোই বলা হবে। মানুষ মনে করে এখনো দুনিয়া পুরনো হতে 40,000 বছর লাগবে। কত বিভ্রান্ত হয়ে পড়েছে। বাবা ছাড়া এই সমস্ত কথা আর কেউ বোঝাতে পারে না। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে রাজ্য ভাগ্য দিয়ে বাকি সকলকে ঘরে নিয়ে যাই। যে আমার মত অনুসারে চলে সে দেবতা হয়ে যায়। বাচ্চারা, এই সমস্ত কথা কেবল তোমরাই জানো, নতুন কেউ কি আর বুঝবে? তোমাদের অর্থাৎ মালিদের কর্তব্য হলো বাগিচা লাগিয়ে তৈরি করা। বাগানের মালিক অর্থাৎ বাগবান তো ডাইরেকশন দেন। এমনও নয় যে বাবা কোনো নতুনের সঙ্গে মিলিত হয়ে জ্ঞান দেবেন। এই কার্য মালিদের। মনে করো বাবা কলকাতায় গেছেন, তখন বাচ্চারা মনে করে আমরা নিজেদের অফিসারকে অমুক বন্ধুকে বাবার কাছে নিয়ে যাব। বাবা বলেন,
তারা তো কিছুই বুঝবে না। যেন নির্বোধকে সম্মুখে নিয়ে এসে বসানো হয়েছে। তাই বাবা বলেন, নতুনদের এখন বাবার সম্মুখে এনো না। এ তো তোমাদের অর্থাৎ মালীদের কার্য, বাগানের মালিকের নয়। মালীদের কাজ হলো বাগিচা তৈরি করা বা দেখাশোনা করা। বাবা ডাইরেকশন দেন, এমনভাবে করো। তাই বাবা কখনো নতুনদের সঙ্গে দেখা করেন না, কিন্তু কখনো কখনো তারা অর্থাৎ অতিথি হয়ে ঘরে চলে আসে আর বলে, দর্শন করব। আপনি আমাদের অর্থাৎ বাবার সঙ্গে কেন দেখা করতে দিচ্ছেন না? চার্যাদির কাছে কত মানুষ যায়। আজকাল শঙ্করাচার্যের অনেক মহিমা। তিনি শিক্ষিত, কিন্তু তথাপি জন্ম তো বিকারের মাধ্যমেই হয়, তাই না? মন্দিরের অর্থাৎ ট্রাস্টিরা যে কোনো কাউকেই গদিতে বসিয়ে দেয়। সকলেরই নিজের নিজের মত আছে। বাবা স্বয়ং এসে বাচ্চাদের নিজের পরিচয় দেন। আমি প্রতি কল্পে এই পুরনো শরীরেই আসি। ইনিও নিজের জন্মকে জানেন না। শাস্ত্রে তো কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর করে দেওয়া হয়েছে। মানুষ এতবার জন্ম নিতে পারে না। পুনরায় জানোয়ার আদির জনিও মিলিয়ে 84 লক্ষ করে দেওয়া হয়েছে। মানুষ যা শোনে তাতেই সত্য সত্য করতে থাকে। শাস্ত্রে যেসব কথা রয়েছে তা হলো ভক্তি মার্গের। কলকাতায় দেবীদের অত্যন্ত সুশোভিত সুন্দর মূর্তি তৈরি করা হয়, সুসজ্জিত করা হয়, পুনরায় তাদের ডুবিয়ে দেওয়া হয়। এরাও তো পুতুল পূজা করা সেই বাচ্চাই হয়ে গেল, তাই না? সম্পূর্ণ ইনোসেন্ট। তোমরা জানো যে এ হলো নরক। স্বর্গে তো অগাধ সুখ ছিল। এখনো কেউ মারা গেলে তখন বলা হয় অমুকে স্বর্গে গেছে, তাহলে অবশ্যই কোনো সময় স্বর্গ ছিল, এখন নেই। নরকের পর পুনরায় স্বর্গ অবশ্যই আসবে, এই কথাও তোমরা জানো। মানুষ তো এর সামান্যতমও জানে না। তাহলে নতুন কেউ বাবার সম্মুখে বসে কি করবে? তাই মালি চাই, যারা পুরোপুরি দেখাশোনা অর্থাৎ যত্ন করবে। এখানে তো মালিও চাই অনেক অনেক। মেডিকেল কলেজে যদি নতুন কেউ গিয়ে বসে, তখন সে কিছুই বুঝতে পারবে না। এই নলেজও নতুন। বাবা বলেন, আমি এসেছি সকলকে পবিত্র করতে। আমাকে স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। এই সময় সকলেই হলো তম প্রধান আত্মা। তবেই তো বলে যে আত্মাই পরমাত্মা, সকলের মধ্যেই পরমাত্মা বিরাজমান। তাই বাবা এদের কাছে বসে কি মাথা কুটবে না তা করবে না। এ তো তোমাদের অর্থাৎ মালীদের কার্য, কাঁটা থেকে ফুলে পরিণত করা। তোমরা জানো যে ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। গায়নও করা হয় ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। যখন প্রজাপিতা ব্রহ্মার, তখন তার বাচ্চারাও তো থাকবে, তাই না? কারো এতটুকুও বুদ্ধি নেই যে জিজ্ঞাসা করে, এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, এদের ব্রহ্মাকে আরে? প্রজাপিতা ব্রহ্মা তো বিখ্যাত, ওনার দ্বারাই ব্রাহ্মণ ধর্ম স্থাপিত হয়। বলাও তো হয় যে ব্রহ্মা দেবতায় নমঃ। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রাহ্মণ বানিয়ে পুনরায় দেবতায় পরিণত করেন। যে নতুন নতুন পয়েন্টস বেরোয়, বাচ্চাদের তো নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। যে বাচ্চারা ভালোভাবে বোঝে
তাদের নোট করে রাখার শখ অতিমাত্রায় থাকে, কারণ এত পয়েন্টস স্মরণে রাখা মুশকিল। নোটস নিয়ে পুনরায় কাউকে বোঝাতেও হবে এমন নয় যে লিখে তা খাতাতেই পড়ে রইল। যখন নতুন নতুন পয়েন্টস প্রাপ্ত হতে থাকে তখন পুরনো পয়েন্টস খাতাতেই পড়ে থাকে। স্কুলেও যখন পড়তে যায় তখন উত্তীর্ণ হয়ে গেলেও পূর্বের ক্লাসের বই পড়েই থাকবে। যখন তোমরা বোঝাবে তখন শেষে এটাও বোঝাবে যে মন মনা ভব, বাবাকে আর সৃষ্টি চক্রকে স্মরণ করো। মুখ্য কথা হলো মা মেকম অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। একেই যোগাগ্নি বলা হয়। ভগবান হলেন জ্ঞানীর সাগর আর মানুষ হলো শাস্ত্রের সাগর। বাবা কোনো শাস্ত্রের কথা শোনান না। তিনিও যদি শাস্ত্রের কথাই শোনাবেন তবে ভগবান আর মানুষের মধ্যে কি পার্থক্য রইল? বাবা বলেন, আমি তোমাদের এই ভক্তি মার্গীয় শাস্ত্রের সার বোঝাই। ওরা অর্থাৎ যারা মুরলি অর্থাৎ বিন বাজিয়ে সাপ ধরে, তারা ওদের অর্থাৎ সাপের দাঁত উপড়ে ফেলে। বাবাও তোমাদেরকে বিষ পান করা থেকে বিরত করেন। এই বিষের জন্যই মানুষ পতিত হয়ে গেছে। বাবা বলেন, এগুলোকে অর্থাৎ বিষ পরিত্যাগ করো, তাও ত্যাগ করে না। বাবা গৌর বর্ণে অর্থাৎ সুন্দর রূপান্তরিত করেন, তথাপি অধঃপতনে গিয়ে মুখ কালো করে ফেলে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের জ্ঞান চিতায় বসাতে। জ্ঞান চিতায় বসে তোমরা বিশ্বের মালিক হও, জগজ্জিত হয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আজকের ধারণার জন্য মুখ্য সার: 1. সদা যেন এই খুশি থাকে যে আমরা সত্য ধর্মের স্থাপনায় নিমিত্ত হয়েছি। স্বয়ং ঈশ্বর আমাদের পরাণ। আমাদের দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। 2. মালি হয়ে কাটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। সম্পূর্ণরূপে লালন পালন করে তবেই বাবার কাছে নিয়ে যেতে হবে। পরিশ্রম করতে হবে। আজকের বরদান: পুরনো দেহ আর দুনিয়াকে ভুলে গিয়ে বাপদাদার সিংহাসনাসীন ভব। পুরনো দেহ আর দুনিয়াকে ভুলে গিয়ে বাপদাদার হৃদয় সিংহাসনাসীন ভব। বিস্তার: সঙ্গম যুগী শ্রেষ্ঠ আত্মাদের স্থান হলই বাপদাদার হৃদয় সিংহাসন। এই রকম সিংহাসন সমগ্র কল্পে আর প্রাপ্ত হবে না। বিশ্বের রাজত্বের বা স্টেটের রাজত্বের সিংহাসন তো প্রাপ্ত হতেই থাকবে, কিন্তু এই সিংহাসন প্রাপ্ত হবে না। এটা এত বড় সিংহাসন যে চলাফেরা করো, খাও, শুয়ে পড়ো, তথাপি সিংহাসনে আসীন থাকবে। যে বাচ্চারা সদা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন থাকে তারা এই পুরনো দেহ বা দেহের দুনিয়া থেকে বিস্মৃত থাকে, একে দেখেও দেখে না। আজকের স্লোগান: পার্থিব জগতের নাম মান মর্যাদার অর্থাৎ শানের পিছনে ছুটে বেড়ানো অর্থাৎ ছায়ার পিছনে দৌড়ানো। পার্থিব জগতের নাম মান মর্যাদার অর্থাৎ শানের পিছনে ছুটে বেড়ানো অর্থাৎ মায়ার পিছনে দৌড়ানো। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যেরকম আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর নতুন কিছু আবিষ্কার করে, সেই রকম
তোমরাও যতটা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ অন্তর্মুখী থাকবে, ততই নতুন নতুন ইনভেনশন বা যোজনা করতে পারবে। আন্ডারগ্রাউন্ডে থাকার ফলে একে তো বায়ুমণ্ডল থেকে রক্ষা পাবে, দ্বিতীয়ত একান্ত প্রাপ্ত হওয়ার কারণে মনন শক্তিও বৃদ্ধি পাবে, তৃতীয়ত আন্ডারগ্রাউন্ড কোনো মায়ার বিঘ্নের থেকেও সেফটির সাধন হয়ে যাবে। ওম শান্তি।